হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কোষে দেখি একের 6-4 নম্বরের অঙ্কটা করব। দেখো কি বলেছে 6-4 নম্বর অঙ্কটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় লাভ হলো। তাহলে এখানটায় কী বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত আমরা জানি না, ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। এবার একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত? 336 টাকা। তাহলে কিনলাম আমি বা ক্রয় করলাম আমি X টাকা দিয়ে, আর বিক্রি করলাম 336 টাকা দিয়ে, তাহলে লাভ হবে। তাহলে লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 336 মাইনাস X টাকা। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ 336 মাইনাস X টাকা। তাহলে ঘড়িটি ক্রয় করলো X টাকা দিয়ে, তাহলে লাভ হলো 336 মাইনাস X টাকা। এইবার কি বলেছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত লাভ। তাহলে এটাও লাভ। তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন X টাকায় ঘড়িটি কিনেছিলাম আর X% লাভ হলো, তাহলে X গুণ X বাই 100। আবার এটা যদি লাভ হয় আবার এটাও লাভ, অর্থাৎ 336 মাইনাস X, এটাও লাভ। তাহলে এবার X আর X গুণ করলে কি হয়ে যাবে, X² বাই 100 সমান আচ্ছা এটার নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি। তাহলে 336 মাইনাস X বাই 1। আশা করি বুঝতে পারছো। এবার কি করব, কোনাগুনি যদি গুণ করে দিই, 1 দিয়ে Xকে গুণ করলে কি হবে, যেটাকে বজ্রগুণন বলে। তাহলে X² ইকুয়াল টু 33600 মাইনাস 100X। এবার এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাই, তাহলে আমরা লিখব X² প্লাস 100X মাইনাস 33600 সমান 0। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারলে বা বুঝতে পেরেছ। আচ্ছা।